আসসালামু আলাইকুম। তো আজকে যে ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, তো ছোট ছোট ঘটনা। এই ঘটনাগুলো একটি ফ্যাক্টরিকে কেন্দ্র করে, যেখানে আর কি সুতা তৈরি করা হয়, সুতার মিল। তো সেই সুতার মেলে অনেকেই অনেক কিছু দেখেছে এবং শুনেছে, মানে অনেক ঘটনা ঘটছে আর কি ওই সুতার মেলটার ভিতরে। তুলা দিয়ে আর কি ওই মেলে সুতা তৈরি করা হয়। যাই হোক, তো ওই ফ্যাক্টরিতে অনেক ঘটনা ঘটছে অনেকের সাথেই, যারা কাজ করতো তাদের সাথে। তো সেই ছোট ছোট ঘটনাগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ঘটনা শুনি। প্রথমেই যে ঘটনাটি বলবো, আমার এক খুব কাছের বড় ভাইয়ের ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া। তো যাই হোক, ঘটনা বলি। তো আমি একদিন এরকম রুমের ভিতর বসে আছি। তো ওই বড় ভাইটি আর কি আসে, ওই জায়গার সুপারভাইজার ছিল। ওই বড় ভাইটি আমার বাসায় আসে। আসার পর আমাকে বলে যে ভাই একটা ব্যাগ দেওয়া যাবে, মানে শপিং ব্যাগ। যাই হোক, একটা ব্যাগ চাইছিল, কাপড় নিয়ে যাবে আর কি। তো আমি বললাম যে কী হয়েছে, মানে কেন, কি হয়েছে? তখন আর কি তিনি বলে যে মেলের ভিতরে একটা ঘটনা ঘটছে আমার ভাইয়ের সাথে, তো ওকে গ্রামে পাঠায় দিব, এখানে রাখা ঠিক হচ্ছে না। তাই আমি বললাম যে ভাই কী হয়েছে একটু বলেন তো আমাকে। তো তখন তিনি আমাকে সাথে করে রাস্তায় নিয়ে যায়। যাওয়ার পর তিনি আমাকে বলে যে এরকম আমার ছোট ভাই নাইট ডিউটি করতেছিল, রাত যখন 2টা বা 3টা বাজে। তো সেই সময় আমার ছোট ভাই মেশিনে দাঁড় হয়েছিল এক সাইডে। মেশিনগুলো অনেক লম্বা, নাকি অনেক লম্বা ছিল। তো আমার ছোট ভাই মেশিনের এক সাইডে দাঁড় হয়ে আছে। তো রাতের যখন 2টা 3টা বাজে, তখন আর কি ও দেখে যে মেশিনের উপর একটা পুতুল, মানে খেলনা যে পুতুলগুলো আমরা দেখি অনেকে, মেয়ে পুতুল, তো এরকম একটা পুতুল আর কি মেশিনের উপর বসে, মানে তার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আপনি একবার ফিল করুন যে একটি পুতুল মেশিনের উপর বসে আপনার দিকে তাকিয়ে আছে, কীরকম হবে? তো এরকম ওই বড় ভাইয়ের ছোট ভাইটি দেখতে পায় যে একটা পুতুল মেশিনের উপর বসে তার দিকে তাকিয়ে আছে, এবং চোখগুলো এরকম, মানে চোখগুলো বোঝা যাচ্ছে যে একটা মানুষের মতো, এবং চোখগুলো ছিল লাল। তো ওই পুতুলটা বসে একবার হাসি দিচ্ছে, একবার মানে অদ্ভুত অদ্ভুত আচরণ করতেছে তার ভাইয়ের দিকে তাকিয়ে। তখন তো তার ছোট ভাই অনেক ভয় পেয়ে যায় যে এখানে পুতুল কীভাবে আসবে, আর পুতুল এইভাবে লাড়াচাড়া করে কিভাবে। তখন তিনি অনেক ভয় পেয়ে যায়। তো তারপর থেকে আর কি তার ছোট ভাই অনেক ভয় পাওয়ার পর মানে দৌড়ে সাইডে অন্যান্য লোক আসছিল তাদের কাছে যায়, যা বলে যে এইরকম। তো অনেকে আসার পর কিছু দেখতে পারে না। তখন আর কি তাকে বলে হয়তো ভুল দেখছে, বা এখানে পুতুল কিভাবে আসবে, আর পুতুল মানুষের মতো কিভাবে লাড়াচাড়া করবে বা লড়াচড়া করবে এরকম। তো কেউ বিশ্বাস করেনি ঘটনাটি। কিন্তু এরপরে ওই তার ছোট ভাইটা আর কি দেখা যায় যে অনেক শুকিয়ে যায়, মানে একদম একটু শরীর স্বাস্থ্য ভালো ছিল। তো এই ঘটনাটা ঘটার পর তিনি আর কি অনেকটা অসুস্থ হয়ে যায়, মানে শুকিয়ে যায়। তখন আর কি ওই বড় ভাই আর কি গ্রামে পাঠিয়ে দেওয়ার জন্য আর কি কাপড় চোপড় নেওয়ার জন্য আমার কাছে ব্যাগ নিতে আসে। তখন আর কি আমি তার থেকে এই ঘটনাটা শুনি, এবং এটা সত্য। তার ছোট ভাই মিথ্যা বলবে কেন, এবং শুকাই যাবে কেন? তো যাই হোক, এই ঘটনাটা ওই তার ছোট ভাইয়ের সাথে ঘটছে ওই ফ্যাক্টরিতে। তো ওই ফ্যাক্টরিতে আরও অনেক ধরনের ঘটনা আছে, আমি বলি। এইটা আর কি ওই ছেলেটার সাথে ঘটে যাওয়া। ছেলেটার বয়স ছিল 14-15 এরকম হবে। যাই হোক, তো এরপরে একটি মেয়ের সাথে আরেকটি ঘটনা ঘটছে ওই ফ্যাক্টরিতেই। তো ঘটনাটা হচ্ছে এরকম যে সেই দিনও আর কি নাইট ডিউটি ছিল, ওই মেয়েটাও নাইট ডিউটি করতেছিল। মেয়েটা নাকি ফিনিশিং সেক্টরে আর কি সেকশনে আর কি কাজ করতো। তো যাই হোক, তো মেয়েটি কাজ করতেছে, এক সময় তার আর কি বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, বা পানি খাওয়ার জন্য আর কি টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে। যাই হোক, তো ওই মেয়েটি এরকম রাত তখন 4টা বা 4টার একটু আগে, 3:30 এরকম সময় মেয়েটি একাই আর কি বাথরুমে যায়। তো বাথরুমগুলো আগে থেকেও নাকি অনেক খারাপ, অনেকে অনেক কিছু দেখে। তো যাই হোক, ওই মেয়েটি যখন বাথরুমে যায়, যাওয়ার পর দেখে যে বাথরুমে কেউ নেই। তো মেয়েটি কল ছেড়ে হাত পা ধুচ্ছিল। যখন আর কি মেয়েটি ব্যাক করবে, ওখান থেকে বের হয়ে আসবে, তখন তিনি একটা হাসির আওয়াজ পায় ওই বাথরুমে। যখন মেয়েটি পিছনে ফিরে তাকায়,
তো তিনি দেখে যে একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে আর কি ঝুলে আছে এবং চুলগুলো এলোমেলো, মুখ ঢাকা, মুখ দেখে নাই, চেহারা দেখতে পারে নাই, কিন্তু সাদা একটা ফ্রকের মতো গোলজামা, সাদা গোলজামা পরা মেয়েটি গলায় রশি দিয়ে আর কি ঝুলে আছে, বাথরুমের উপরে যে ছাদ ছিল ওই ছাদের সাথে ঝুলে আছে। এইটা দেখার পর ওই মেয়েটি এমন চিৎকার করা শুরু করে, এক দৌড়ে ফ্লোরে যায়। যাওয়ার পর দেখা যায় যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে যায়। তো মেয়েটিকে জ্ঞান ফেরায়, ওখানে রুম ছিল, সিকিউরিটি রুম, ওখানে নিয়ে যাওয়ার পর জ্ঞান ফেরানোর পর মেয়েটিকে জিজ্ঞাসা করে যে কী হয়েছে। তখন এই মেয়েটি আর কি ওই সিকিউরিটি বা আরও যে লোকজন ছিল তাদেরকে বলে যে এইরকম আমি বাথরুমে দেখছি। অনেকেই মানে ওখানে যারা কাজ করে তারা কিন্তু ঘটনাটা বিশ্বাস করেছিল এবং মেয়েটির সাথে এটা ঘটছে, কারণ ওই মেলে ভাই অনেক কিছু ঘটে, ওই ফ্যাক্টরিটা এমন যে অনেক কিছু ঘটে। তো এরকম একটা ঘটনা ওই মেয়েটার সাথে ঘটছে। তো আরও অনেক ঘটনা আছে বলি। তো এরকম আমি বলি, তো আরেকজনের সাথে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হচ্ছে এরকম যে একটা ছেলের সাথে ঘটনা ঘটা নাইট ডিউটি, মানে সব ঘটনা আর কি নাইট ডিউটি ঘটছে আর কি, যাই হোক বলি। তো এরকম রাত 12টা বা 1টা যে কোনো একটা রাতের সময় ছেলেটা মেশিনের এক কোনায় গিয়ে বসে আছে। ওখানে 108টা মেশিন, অনেকগুলো মেশিন, এক একটা মেশিন দেখা যায় যে অনেক বড় বড়। যারা সুতার মেলে কাজ করছেন তারা অনেকেই বুঝতে পারবেন যে মেশিনগুলো কীরকম। তো যাই হোক, ছেলেটার এক পর্যায়ে একটু ঘুম ধরে। তো ছেলেটা দেখা যায় যে এসি প্ল্যান্ট আছে, মানে যেখানে বাতাস আর কি এসির মতো বাতাস তৈরি হয়। যাই হোক, এসি প্ল্যান্ট আছে, এসি প্ল্যান্টের দরজার সামনে গিয়ে আর কি মাথা নিচু করে মানে ঘুম চোখে আসছে, একটু ঘুমানোর চেষ্টা করে। তো যাই হোক, ছেলেটা ওখানে বসে আসিল এবং শব্দতে কিন্তু মানে ওই ফ্যাক্টরিতে অনেক শব্দ, মেশিন যখন রানিং থাকে অনেক শব্দ হয়। তো ছেলেটি এরকম বসে থাকার পর হঠাৎ করে আর কি তিনি জাগনা পায়, ওই রকম ঘুম ধরে নাই, মানে ঘুম ঘুম ভাব চোখে। তখন আর কি ছেলেটি যখন তার ডাইন সাইডে তাকায়, ওই সাইডে আর কি আগে বাথরুম ছিল, ওই বাথরুম নিয়ে অনেক ঘটনা আছে, বাথরুমটা অফ করে দিছে। তো এক কোণার দিকে বাথরুম ছিল। তো ওই দিকে যখন তাকায় ওই ছেলেটা দেখতে পারে যে একটি অর্ধেক মানুষ, মানে বুক থেকে নিচের অংশ নেই, বুক থেকে মাথা পর্যন্ত একটি মানুষ হাওয়ার ভিতরে ভাসতেছে এবং তাকে দেখে হাসতেছে। ভাই এটা সত্য, অনেকে হয়তো ভাবতেছে এগুলো হয় নাকি। ওই ছেলেটা বলছে, আমি নিজে শুনেছি, আমি সাক্ষী। তো ওই ছেলেটা বলছে, এখন তার সাথে ঘটছে কিনা আমি জানি না। তো যাই হোক, তো তিনি নাকি দেখে মানে বুক পর্যন্ত, নিচের অংশ নেই, পায়ের দিকে নেই, বুক পর্যন্ত মাথা পর্যন্ত আছে একটা ভয়ঙ্কর চেহারা, মানুষের মতো কিন্তু চেহারাটা একটু অনেক ভয়ঙ্কর ছিল। তো যাই হোক, দেখে বুক পর্যন্ত হাওয়ার মানে শূন্যে ভাসতেছে, হাওয়ার উপরে ভাসতেছে। তো এটা দেখার পর ছেলেটা এক চিৎকার দিয়ে ওখান থেকে দৌড় দিয়ে আর কি ফ্লোরের ভিতরে আসে, অনেক ভয় পায় ছেলেটা। তো যাই হোক, মানুষজন জিজ্ঞেস করে কি হয়েছে, তখন আর কি সবার সাথে শেয়ার করে। তো এরকম একটা ঘটনাও আর কি ওই ছেলেটার সাথে ঘটছে। আরও ঘটনা আছে ওই ফ্যাক্টরিকে কেন্দ্র করে, তো বলি। তো আরেকটা ঘটনা ঘটছে আরেকটা ছেলের সাথে, মানে ওখানে যারা শ্রমিক তাদের সাথে কম বেশি অনেক ঘটনায় ঘটছে। তো এবার যে ঘটনাটা বলবো, ঘটনাগুলো ছোটো ছোটো, তো যাই হোক। তো এই ঘটনাটা যার সাথে ঘটা তিনি আমার সাথে শেয়ার করছে, বা আমি ভাই ফ্যাক্টরিটা আমার বাড়ির পাশে, আমি বাসার সাথে, আমি যেখানে থাকি আমার বাসার সাথেই ওই ফ্যাক্টরিতে যা ঘটে অনেক আমি শুনতে পারি। যাই হোক, যেভাবে হোক আমি এগুলো শুনতে পারি। তো এরকম ছেলেটা কাজ করতেছে, মানে ওই ফ্যাক্টরিটার এক সাইডে পরিত্যক্তর মতো, মানে ওখানে কেউ যাওয়া আসা করে না, লাইট একটু কম, অন্ধকারের মতো। কিন্তু মেশিনের এক সাইড ওই দিকে গেছে, মানে ওই দিক গিয়ে মেশিন শেষ আর কি, ওদিকে আর মেশিন নেই, ওদিকে একটু পরিত্যক্ত। তো ছেলেটা কাজ করতে করতে একদিন নাইট ডিউটি, তো ওই পরিত্যক্ত জায়গাটার কাছাকাছি যাওয়ার পর তিনি ওখানে মেশিনের কিছু একটা করতে থাকে, মেশিনে তার যে কাজ করতে থাকে। তো হঠাৎ করেই তিনি বুঝতে পারে অনেক জোরে, সজোরে তার পিঠের ভিতরে কেউ একটা থাপ্পড় দেয়, মানে অনেক জোরে, তিনি মানে অনেক ব্যথা পাইছে। তো পিছনে হঠাৎ করে তিনি তাকায়, কাউকে দেখতে পায় না, মানে থাপ্পড়টা এত জোরে তার পিঠে মারে যে 5টা আঙ্গুলের ছাপ
তার পিঠে বসে গেছে। তো ব্যথায় মানে একটা থাপ্পড় মারলে কিন্তু মানুষ ব্যথা পায়। তো যাই হোক, ওই ছেলেটা অনেক ব্যথা পাওয়ার পর দৌড়ে মেশিনে এই সাইডে আসে, যেদিকে আর কি মানুষজন ছিল সেদিকে আসে। আসার পর তার তো পিঠে অনেক ব্যথা, মানুষকে দেখায়, দেখো তো পিঠে আমাকে কে জানি থাপ্পড় মারছে। তো অনেকেই দেখে, মানে এটা মানুষ দেখছে যারা ওখানে কাজ করে, তারা নিজের চোখে দেখে যে হ্যাঁ, বিশাল বড় একটি হাতের থাপ্পড়ের ছাপ লাল হয়ে এবং জায়গাগুলো ফুলে গেছে। আঙ্গুল দিয়ে যখন থাপ্পড়টা মারছে, তো আঙ্গুলের যে ছাপগুলো একদম ফুলে ফুলে গেছে। মানে স্বাভাবিক কোনো মানুষের হাত না, দেখে বোঝা যাচ্ছে বিশাল বড় হাত, মানে পুরো পিঠটায় এত বড় একটা হাত আর কি। এই ঘটনাটা ওই ছেলেটার সাথে ঘটে। কে মারছে বা কী আসার বিষয় তিনি দেখতে পারেন, কিন্তু একটা থাপ্পড় তার পিঠে আর কি লাগে, কেউ মারছে। যাই হোক, এই ঘটনাটা ওই ছেলেটার সাথে ঘটছে। তো আরও অনেক ঘটনা ওই ফ্যাক্টরিকে কেন্দ্র করে আছে। তো আরেকদিন একটা যেটা ঘটছে তা আমি বলি। তো 2 নাম্বার সেকশন, তো 2 নাম্বার সেকশনে একটি মেয়ে আর কি কাজ করতেছে। তো হঠাৎ করেই তিনি, মানে নাইট ডিউটিতে এই ঘটনাটাও ঘটা, হঠাৎ করে তিনি দেখে যে একটি হুজুর, মানে মাথায় টুপি এবং জুব্বা পরা, পাগুলো দেখা যাচ্ছে না, মানে দেওয়ালের সাথে ঘেঁষে আর কি দাঁড় হয়ে তার দিকে এক চোখে তাকিয়ে আসে। তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে মেয়েটির দিকে আর কি হাসি দিচ্ছে ওই হুজুর টাইপের লোকটি। যাই হোক, তার চেহারা নাকি অনেক সুন্দর ছিল। তো চোখগুলো ছিল লাল, রক্তর মতো আর কি লাল। তো ওই মেয়েটি দেখার পর তিনি ভাবে যে এখানে হুজুর কীভাবে আসবে। আর ওই ফ্যাক্টরিতে যারা কাজ করে এক একজনের ভালো মতোই চেনে। ওই লোকটা নাকি ওই জায়গার ছিল না, মানে দেওয়ালের সাথে একদম ঘেঁষে তার দিকে একদম এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো তিনি তো মানে এটা দেখার পর মানে ভয় পেয়ে যায়। আর লোকটি নাকি অনেক লম্বা ছিল, অনেকটা লম্বা, একটা সাধারণ মানুষ এরকম লম্বা হয় না। তো এটা দেখার পর তিনি ভাবে যে লোকটাকে, তখন তিনি ওখান থেকে সরে সাইডে যায়। যাওয়ার পর ওখানে আরও লোকজন ছিল, তো ওই লোকজনকে বলে যে এইরকম একটি লোক ওই সাইডে। তো লোকজন সেখানে আসার পর তখন তারা কাউকে দেখতে পায় না। এইরকম দেখছে অনেকেই। তো ওই ফ্যাক্টরিতে ভাই অনেক ঘটনা আছে, অনেক বলতে গেলে অনেক সময় লাগবে। তো বলি, আরও কিছু ঘটনা বলি। তো এখন যে ঘটনাটি বলবো, এই মানে আমি লোকজনদের নাম আর কি ভাই বলতেছি না, কারণ ঠিক হবে না বলা। তো যাই হোক, আরেকটি ঘটনা, ওই ফ্যাক্টরিতে কোয়ার্টার আছে, হ্যাঁ কোয়ার্টার, যেখানে আর কি লোকজন থাকে, ওখানে ঘুমায়, চুলা আছে, ওখানে রান্না করে খায়। অনেকে বাইরে খায়, অনেকে ওখানে রান্না করেই খায়। তো ওই কোয়ার্টারে এই ঘটনাটি ঘটা। তো এরকম নাইট ডিউটি ছিল ছেলেটির। তো ছেলেটি আর কি দেখা যায় যে যখন খাওয়ার সময় দেয় রাত 2টা বা 1টা 3টা বাজে, মানে মাঝরাতে আর কি খাওয়ার সময় দেয় আধা ঘন্টা। তখন সবাই যারা কোয়ার্টারে থাকে, কোয়ার্টারে গিয়ে খাওয়া দাওয়া করে আবার ভিতরে যায়। তো ওই ছেলেটিও একদিন আর কি এরকম রাত 2টা বা 3টা বাজে উপরে আসে কোয়ার্টারে যেখানে থাকে। আসার পর তিনি দেখে যে তার তরকারি নেই। তো তিনি ডিম ছিল, ডিম ভেজে খাবে। তাদের যে চুলার যেখানে রান্না করতো একদম কোয়ার্টারের শেষে, ওইদিকে আর কিচ্ছু নেই, শুধু টয়লেট আছে এবং চুলার পার যেখানে রান্না বান্না করে। তো ওই ছেলেটি একটা ডিম তেল নিয়ে আর কি যা যা লাগে নিয়ে ওই চুলার পারে যায় ডিম ভাজার জন্য। তো যাওয়ার পর আর কি ওই ছেলেটি ডিম ভাজার পর তিনি যখন ওখান থেকে তার রুমে আসবে, তো চুলার পার থেকে বের হয়ে একটু সামনে আসার পর তিনি পিছন থেকে তাকে কেউ বলে, আমাকে ডিম দিবি না, আমাকেও ডিম দিয়ে যা। ছেলেটি স্পষ্টভাবে শোনার পর যখন তিনি পিছনে তাকানোর পর ওই ছেলেটি যা দেখে, তিনি দেখে বিশাল লম্বা একটি কঙ্কাল, মানে শরীরে কোনো মাংস নেই, হাড় হাড্ডি শুধু কঙ্কাল দেখে, মানে ফ্লোর থেকে একদম ছাদ পর্যন্ত এত লম্বা একটি কঙ্কাল পিছনে। ওই কঙ্কালটাই তাকে বলতেছে যে আমাকে ডিম ভাজা দে। এইটা দেখার পর ওই ছেলেটি এতটা ভয় পায় যে করই ছিল যেখানে ডিম ভাজছিল সব ছুঁড়ে ফালাই দিয়ে এক দৌড়ে দরজার সামনে আসে, তার যে রুম সেখানে চিৎকার দিয়ে আর কি অজ্ঞান হয়ে পড়ে যায়। তো তার চিৎকার এতটাই জোরে ছিল, অনেক লোক ছিল আর কোয়ার্টারে,
এক একজনের তো এক এক ডিউটি থাকে, দিনের ডিউটি থাকে বা রাতের। তো আরও যে লোকজন ছিল তার চিৎকার শুনে ঘুম ভেঙে যায়, সবাই বের হয়ে দেখে তিনি ওখানে পড়ে আছে অজ্ঞান হয়ে। তো অজ্ঞান হয়ে পড়ে থাকার পর তাকে জ্ঞান ফেরায় সবাই ধরে। জ্ঞান ফেরানোর পর তাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে। তখন আর কি তিনি বলে যে এইরকম চুলার পারে এরম ঘটনা আমার সাথে ঘটে গেছে। তো অনেকেই বিশ্বাস করে, অনেকেই বিশ্বাস করে না, কারণ সবাই জানতো ভাই ওখানে অনেক ঘটনা ঘটে, সবাই তো আর মিথ্যা বলবে না। এই ঘটনাগুলো কিন্তু ওই ফ্যাক্টরিতে ঘটছে। যাই হোক, তো এইরকম একটা ঘটনা ওই ছেলেটার সাথেও ঘটে। তো ওই ফ্যাক্টরিতে আরও অনেক ঘটনা আছে। আরেকটা ঘটনা বলি। তো দেখা যায় এই ঘটনা কখন ঘটে আমি বলি। ওই ফ্যাক্টরিতে আর কি ফ্যাক্টরি বড় করার জন্য, আরও মেশিন বাড়ানোর জন্য যেখানে টয়লেট ছিল টয়লেটগুলো ওখান থেকে ভেঙে অন্য সাইডে নিয়ে যাবে। তো মিস্ত্রিরা টয়লেট ভাঙার পর ওখান দিয়ে মেশিন বসানোর পর নতুন করে টয়লেট আর কি অন্য সাইডে দিবে। তো অন্য সাইডে যখন টয়লেট দেওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করতে থাকে, তো একটা সময় যারা মিস্ত্রি ওখানে কাজ করতেছিল তারা দেখে যে টয়লেটের দেয়াল তৈরি করছে, তো লাল রক্ত নাকি বেয়ে বেয়ে পড়তেছে, ওই দেওয়াল ফেটে ফেটে লাল রক্ত পড়তেছে। এটা ওই ফ্যাক্টরির মালিকও দেখছে, যারা কাজ করে তারাও দেখছে। হ্যাঁ, আর যখন নতুন টয়লেটগুলো তৈরি করে দেওয়াল ফেটে ফেটে রক্ত পড়ছে, অনেকে দেখছে এবং এটা সত্য। পরবর্তীতে কিছু হয়নি, রক্ত পড়ছে আবার ধুয়ে ফেলছে। এবং এটা কেন করছে আমি জানি না, বা তারাও জানে না, কিন্তু এটা সবাই দেখছে যে বাথরুমের যে দেয়াল, নতুন যে বাথরুমটা দিয়েছিল ওই দেওয়াল ফেটে ফেটে রক্ত পড়ছে সেই সময় যখন আর কি নতুন দেয়। তো যাই হোক, এই ছিল আর কি ওই ফ্যাক্টরিটার কিছু ঘটনা। আরও আছে, আমি আস্তে আস্তে বলবো। তো যে ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভাই, এখানে বানিয়ে বলার কিছু নেই, এগুলোই ফ্যাক্টরিতে ঘটছে। আমি এখানে থাকি এবং আমি যে বাসায় থাকি, তো এই বাসার সাথে আর কি ওই ফ্যাক্টরিটা। যখন এগুলো ঘটনা ঘটে অনেকে অনেক জায়গায় শেয়ার করে, তখন আর কি এগুলো আমি শুনছি। তো যাই হোক, ওই ফ্যাক্টরিতে এই ঘটনাগুলো ঘটছে। আরও অনেক ঘটনা আছে, আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই কয়টায় থাক। আর যারা সত্য ভয়ের ভূতের ঘটনা শুনতে চান, তো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ঘটনা শেয়ার করতে চান, আমি ডিসক্রিপশনে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব, তো আপনারা ঘটনা শেয়ার করতে পারবেন আমার সাথে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।